আজকের রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করব, একদম গ্রাম্য পদ্ধতিতে ঐতিহ্যবাহী রান্না। তো হ্যালো এভরিওয়ান, আমি রিজা আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে বিফ ভুনা। চলো শুরু করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিই। এখানে আমি 600 গ্রাম মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি 4টে বড় বড় পেঁয়াজ কেটে দিয়েছি, কিছু গোটা মশলা দিয়েছি, দারচিনি, এলাইচি, লবঙ্গ, তেজপাতা। তার মধ্যে আমি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ মাখার পরে আমি কিছুটা কাঁচা সরষের তেল দিয়েও খুব ভালো করে মাখামাখি করে আমি রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। আচ্ছা, আমি এখানে টক দই ব্যবহার করেছি কিছুটা, ওটা স্কিপ করে গেছি, ভুলে গেছি দেখাতে। 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। যতক্ষণ বেশি রাখবে ততক্ষণ মাংসটা টেস্ট হবে, যাতে একদম সময় না থাকলে ফ্রিজে রাখলেও হবে। তারপরে আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা আমি নরম করে রান্না করব, সেই কারণে আমি প্রেসার কুকারে পুরো রান্নাটা করব। প্রেসার কুকারটা গরম করে নিয়ে আমি মাস্টার অয়েল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মেখে রাখা মাংসটা ঢেলে দেবো, দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ ধরে এই রান্নাটা নাড়াচাড়া করতে হবে। যখন নাড়াচাড়া করে দেখবে পানি উঠে আসবে, তখনই কিছুক্ষণের জন্য লো করে দিতে হবে। এবার নাড়াচাড়া করে দেখো কতটা পানি উঠে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা যেহেতু কম ছিল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর যেহেতু প্রেসার কুকারে সিটি মারার জন্য অল্পই পানি হলেই হবে, সেই কারণে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে 10 থেকে 12টা সিটি দিয়েছি। তারপরে আমি দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে। ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে মাংসটা কতটা সফট অ্যান্ড জুসি, লোভনীয় হয়েছে দেখতে। দেখলেই বুঝতে পারবে। আর আমি হাত দিয়ে দেখিয়ে দেব মাংসটা কতটা নরম অ্যান্ড সফট হয়েছে। তারপরে দেখো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর যদি তোমাদের কোনো রেকমেন্ডেড রেসিপি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, আমি চেষ্টা করব সেই রকমই রেসিপি করার জন্য। বাই।